আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে সৌদি আরব আসলে বলেন যে সৌদি আরব যান আপুরা, আপনারা কাজ করেন, কত টাকা বেতন পান? আমরা বেতন 1000 টাকা, 1000 রিয়াল সৌদি আরবের দেই। তো আমরা খাওয়া দাওয়া তো তাকে মালিকের খাওয়া দাওয়া, আবার দেখা যায় যারা কোম্পানিতে চাকরি করে, হসপিটালে চাকরি করে, তারা নিজের টাকাইতে হয়, আবার বেতন কম থাকে। আর আমাদের বেতন 1000 রিয়াল থাকে, এটা দেয় আর কি। আর খাওয়া দাওয়াটা মালিকের থাকে। কারণ সৌদি আরব যারা চিন্তা করেন মাসে 70,000 80,000, সৌদি আরবের কত টাকা বেতন চাকরি করলে কামাইতে পারবেন। সৌদি আরবের বেতন হচ্ছে যায় দেখেন 1200 1300 1400 1500 উপরে কোনো বেতন নাই। যারা মনে করে একদিন থাকে, বাসা জানে, ভালো একটা কোম্পানির থাকে, তার বেতনটা একটু দেখা যায় বেশি থাকে। আর যারা প্রথম আসে তার বেতন এই 1200 1000 1500 1400 এমন থাকে। আর যারা অনেক দিন থাকে, সবকিছুই বুঝে, তারা দায়িত্ব কোম্পানির থাকে, তখন তার বেতনটা একটু বেশি থাকে। আর নতুন অবস্থায় বেতন 1200 1300 1400 1500 রিয়াল এমন টাকা থাকে আর কি, এতে বেশি দেয় না। আর বাংলাদেশের মানুষ তো মনে রাখবে বিদেশ যায় 1.5 লাখ টাকা কামাই, অত সোজা না টাকা কামানো। কারণ নতুন অবস্থায় এলে সৌদি আরবে এই 1200 1300 1400 1500 টাকা বেতনটা থাকে। বাংলাদেশের হিসাব করলে দেখা যায় কি 30 35,000 35,000 টাকা, এরকম 45,000 40,000, মানে যে 40,000 যদি মনে করেন 1500 রিয়াল থাকে, এই 40 45 এরকম হয়। যদি খাওয়ার নিজের থাকে তাহলে আপনার বেতন আরো কমে যাবো, খাওয়ান খরচ যাবো গা। আর যদি 1200 টাকা বেতনও থাকে, মালিকের খাওয়া থাকে, তাহলে দেখা যায় কি আপনি 35 থেকে 36,000 টাকা দেশে পাঠাইতে পারবেন। আর আপনি সৌদি আরব আইসা চিন্তা করবেন আমি তো বইলা আনছি আমাকে এত এত টাকা বেতন পাবো, 70-80,000 টাকা, না, কোনো সময় সম্ভব না। আর আইসা ধৈর্য ধরতে হইব যে হ্যাঁ আচ্ছা আমার তো বেতন কম, থাকতাম না যাম, এটা বললে হইব না। আসছেন, টাকা খরচ করে আসবেন, কিন্তু ধৈর্য ধরতে হইব যে আসছি তো, আচ্ছা ঠিক আছে, কষ্ট করে আসছি, বলছি এত টাকা, এখন এত টাকা কম বেতন, আচ্ছা ধৈর্য ধরে থাকি, কাজ করি, আল্লাহ একদিন সফলতার মুখ দেখাইব, কিন্তু ধৈর্য ধরতে হইব। আর আসিয়াই রে যে হ্যাঁ এত টাকাতে বলছে, আর ওখানে এত টাকা বেতন, থাকবো না যাই আমরা, কিন্তু আপনারই লস হইব। যে আনছে তার কিছুই হইব না, কেন হ্যাঁ তো আনছে আপনারা, আপনারা কাজ দিয়েছে, আপনারা যদি না করেন আমরা জানগা, তা আপনারই লস। আর এই সৌদি আরব আসলে ধৈর্য ধরতে হইব, কাজ দ্বারে মনোযোগ দিয়ে কাজ করতে হইব, কষ্টরে মানিয়ে নিতে হইব, তারপরে গিয়া আল্লাহ সুখের রাস্তা দেখাইব। এইটাই যারা সৌদি আরব আসতেছেন ভালো করে জেনে শুনে বুঝে তারপরে সৌদি আরব আসবেন। কারণ সৌদি আরব মনে করেন আপনি আমারে আনছি কাজের লাগে, বসায় রাখার লাগে না। কষ্ট করলে টাকা আছে, কষ্ট নাই টাকা নাই। আর আজ আপনি মনে করবেন যে আমাকে দালাল বললে আনলো, এখন দেয় না, দালাল রে আপনি ভাই কুজ্জা পাবেন না। দালাল যদি সৌদি আরব আপনার একবার টেহা নেয়া সাইরা দিতারে, আর কেন সে খোঁজ খবর নেই, আর কোনো খোঁজ খবর পাইবেন না, তার খবর আপনি পাইবেন না। সে ফোন দিবে বলে করলে করো, না করলে নাই, তোমার আইনা দিছি না। ব্যবসায়ীরা যে এরা লোক আনবো, কাজে লাগাই দেবো, কান্দা তুমি করো, কান্দা তুমি যাও গা, কি করবা না করবা এটা তারা দেহের বিষয় নেই। তারা আইনা দিছে, তারা কাজ দিছে, এটাই হচ্ছে তারার কথা, আর কিন্তু কিছু বলবো না। খবর নিত না, খাইলেও খবর নিত না, না খাইলেও খবর নিত 1 না। লাখ টাকা কামাও, কান্দা 2 লাখ টাকা কামাও, কান্দা টাকা না কামাও, তারা এটা আসে যায় না। কেন তারা যেভাবে বললে দেয়, তারা বলার উচিত যেভাবে, আপনারা বলবো যে এইভাবে কাজ দেম, এইভাবে আনবাম, এইভাবে তারা দিব। কিন্তু যে আইন নিয়ে হারলে যেমনি যদি 1 লাখ আপনি কামাইতে মালিকের কাছে 1 লাখও নেন, তারা ওটা দেখবো না। আদৌ আপনি টাকা না কমান, তাও তারা দেখবো না। এটা সেসব ধরে নিজের কাছে। কারণ দালালেরও এরকম, আপনি না খায় থাকলেও খবর নিত না, দেখলেও খবর নিত না, না থাকলেও খবর নিত না। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন, সকলেই ভালো থাকবেন। সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন, সবার মধ্যে শেয়ার করে দিবেন, আর সবাই সাপোর্ট করলে সবাই আগায় যেতে পারবে। আপনারা জন্য আমরা দোয়া করি, আর আমরা জন্য দোয়া করবেন।